হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বিকাশ টিসি মোবাইল রিপেয়ারিং। তো দেখতে পাচ্ছেন আমার কাছে একটা মাদারবোর্ড আছে, সেটা মাদারবোর্ড কিসের পরে বলছি। আগে দেখুন, এই মাদারবোর্ডটা হচ্ছে আগে বলেই দিই, এই মাদারবোর্ডটা একটা ছোট ডিজে বক্স, ছোট বলতে বড়ই ডিজে বক্স। এই যে দেখতে পাচ্ছেন ডিজে বক্সটা, এই ডিজে বক্সটার এই মাদারবোর্ডটার প্রবলেম একটা, যে চার্জিং যখন দিচ্ছে, চার্জিং দেওয়ার পর যখন পোর্টটা খুলে দিচ্ছে, তারপরেও এখানে যে লাল একটা লাল লাইট থাকে, এই যে লাল লাইটটা দেখতে পাচ্ছেন, এই লাইটটা জ্বলে থাকে। এটা হচ্ছে শর্ট হয়ে আসে এবং বা লাইটটার প্রবলেম হতে পারে। সবার প্রথম আমরা চেক করলাম, চেক করার পর দেখলাম যে যেটা ব্যাটারি কানেক্টার লাইনে কোনো কিছু প্রবলেম নেই, কিন্তু প্রবলেমটা আমাদের আছে কানেক্টার থেকে একটু দূরে। তো এখানে আমাদের প্রবলেম, তার জন্য লাইটটা জ্বলে আসে। তো জ্বলে থাকার পরে এই যে প্রবলেমটা, জ্বলে থাকার পরে যে লাইটটা জ্বলেই থাকে, মানে চার্জিং লাইটটা জ্বলে থাকে, সেই প্রবলেমটা আজকে সলিউশন করব 100%। তো আপনাদেরকে ছোটো একটু টিক্সের মাধ্যমে বুঝিয়ে দিই। তো সবার প্রথমে আপনারা দেখবেন যে লাইটটা আপনার শর্ট হয়ে আসে। যদি ডাইরেক্টলি শর্ট হয়ে থাকে বা ডাইরেক্ট হয়ে থাকে, তাইলেও আপনার জ্বলে থাকবে। যদি তাতেও না হয়, তো আপনারা চার্জিং লাইনটা প্রথমে চেক করবেন। কারণ এখানে যখন চার্জার যখন এখানে ইন করার সময় আমাদের লাইটটা জ্বলে, কিন্তু দেখবেন যে এই লাইনটা কোনো জায়গায় শর্ট হয়ে আসে নাকি, বা অটোমেটিকলি অ্যাম্পিয়ার নিচ্ছে নাকি। যদি অটোমেটিক শর্ট হয়ে থাকে, তাইলেও আমাদের লাইটটা জ্বলবে। এবং আপনারা দুইটা কাজ করতে পারেন, আপনারা যদি লাইটটা জ্বলে থাকে, তো লাইটটা আপনারা রিমুভ করে দিতে পারেন, বা চার্জিং পিনটা আপনারা চেঞ্জ করলে 100% হয়ে যাবে। তো এটাই আমার ছোট্ট ভিডিও। যা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর এরকম ছোটো ছোটো বোর্ড যদি আপনারা নিতে চান, আমাদের সাথে যোগাযোগ করুন। কুরিয়ার করে বাই পোস্টের মাধ্যমে আপনারা পেয়ে যাবেন। তো এটাই আমার ছোট্ট ভিডিও।